সাত সকালে উদয়পুর মহকুমার জামতলা এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক দুধ বিক্রেতা। বৃহস্পতিবার সকাল 8:30টার সময় উদয়পুর জামতলাতে নম্বরবিহীন বিএসএফ এর একটি অ্যাম্বুলেন্স জামতলা থেকে উদয়পুর শহরের দিকে আসছিল। আর 65 বছর বয়সী বন দপ্তরের অবসরপ্রাপ্ত এক কর্মচারী রমজান মিয়া দুধ নিয়ে বাইসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিএসএফ এর অ্যাম্বুলেন্সটি বাইসাইকেলে আসা রমজান মিয়াকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রমজান মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। রমজান মিয়াকে নিয়ে যাওয়া হয়েছে গুমতি জেলা হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় গুমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ফায়ার সার্ভিস একজন রমজান আলী নামে 60 ইয়ার্স মেয়ে একটা পেশেন্টকে নিয়ে আসে, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জামতলাতে। তো আরটিএ কেস নিয়ে আসার পর আমরা পেশেন্টকে চেক করে দেখার পর দেখা যায় যে পেশেন্টের মাল্টিপল রিব ফ্র্যাকচার আছে, মানে বুকের অনেকগুলি হাড্ডি ভেঙে গেছে। তো ওনার শ্বাস নিতে ভীষণই কষ্ট হচ্ছিল। তো আমরা সন্দেহ করছি যে বুকের হাড্ডি ভেঙে হয়তো বা ফুসফুসে হোল হয়ে গেছে কিনা। তো এই সন্দেহ করে এখান থেকে আমরা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার পর আপাতত রেফার করা হয়েছে। দেখি ম্যাম কটার সময় এসেছিল? এসেছিল অলমোস্ট 9টার দিকে এসেছিল। আর সঙ্গে সঙ্গে বেসিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এক্স-রে করা হয়েছে, তারপর পেশেন্টকে জীবিত রেফার করা হয়েছে। কি নাম ছিল? রমজান আলী, বয়স 60 ইয়ার্স। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বিএসএফ এর অ্যাম্বুলেন্সটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে। রমজান মিয়ার বাড়ি উদয়পুর বালিকা বিদ্যালয়ের পেছনে, এমনটাই জানিয়েছেন এলাকার স্থানীয়রা। এখানে আমাদের এই এলাকার একজন বয়স্ক লোক রঞ্জন মিয়ার নাম, তাদের একটা বিএসএফ এর গাড়ি বাড়ি দিচ্ছে। তাদের প্রথমে উদয়পুরটা পানি হসপিটালে আনা হয়েছিল, এখান থেকে ডাক্তারবাবুরা জীবিত রেফার করছে। কোন জায়গায় দিয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল ওই যে সিপিএম পার্টি অফিসের সঙ্গে যে আশ্রমটা আছে ওইটার সামনে, জামতলাতে। জামতলা। ওনার বয়স কেমন? ওনার বয়স 60-65। এখন জীবিত রেফার করছে না? হ্যাঁ, এখন জীবিত। কিসে বাড়ি দিয়েছিল? বাড়ি দিয়েছে একটা আর্মির অ্যাম্বুলেন্স গাড়ি। বিএসএফ এর অ্যাম্বুলেন্স গাড়ি। এখন কেমন আছে তিনি? এখন তো ক্রিটিক্যাল অবস্থা, তাই তো জীবিত রেফার করছে। জীবিত রেফার করছে না? আমার বেয়াই লাগে। কি নাম দাদা? এর নাম রঞ্জন মিয়া। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই বাড়ির থেকে বাড়িয়া দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আবার পথেই ওই দুধের ব্যাগ, সাইকেল টাইকেল সব কিছু সামনে আছে। ওই বিএসএফের অ্যাম্বুলেন্সে গাড়িটারে হেরে বাড়ি দিয়া ফালাই দিয়া তারপরে দিয়া হে বাসে কিনা সন্দেহ আছে, নিচে জীবিত। তো ওখানে যা কিছু খবর পাইতেছি হে বাঁচত না। এদিনের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।